খোয়াই জেলার কৃষ্ণপুর স্কুলের কম্পিউটার শিক্ষক নিগৃহের ঘটনা নয়া মোড়। 11 জনের বিরুদ্ধে নামধাম দিয়ে তেলিয়ামুড়া থানায় মামলা করলেন নিগৃহীত শিক্ষক। পথে নামল অল ত্রিপুরা কম্পিউটার সংঘ। বেজায় চাপে পুলিশ। চলতি মাসের 15 তারিখ খোয়াই জেলার তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শনের অন্তর্গত কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাসের উপর বিদ্যালয়ের মধ্যেই তালিবানি কায়দায় আক্রমণ সংঘটিত হয়। এই আক্রমণের পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্টভাবে নির্যাতনের শিকার হওয়া শিক্ষক বিপুল বিশ্বাস ওই বিদ্যালয়ের এক শিক্ষিকা সহ জনা কয়েক অভিভাবক এবং কয়েকজন ছাত্রছাত্রী মিলিয়ে মোট 11 জনের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করেছেন। জানা গেছে, কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অপর্ণা ঠাকুরতা সহ বিদ্যালয়ের 2 অভিভাবক সন্তোষ রায়, মালতী সরকার সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী পায়েল নম দাস। এদিকে গোটা বিষয় নিয়ে আজ আগরতলা প্রেস ক্লাবে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষা সংঘের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে সেদিনকার ঘটনার বৃত্তান্ত তুলে ধরে সুবিচার প্রার্থনা করা হয়। বিশেষ করে বিপুল বাবু যে কোম্পানির অধীনে থেকে চাকরি করতেন, সেই কোম্পানি বিনা দুষ্প্রমাণে কেন বিপুল বিশ্বাসকে চাকরি থেকে বরখাস্ত করেছেন, এর কৈফিয়ত আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে তলব করা হয়। পাশাপাশি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আশা প্রকাশ করা হয় উপযুক্ত তদন্তক্রমে ঘটনার সত্যতা সামনে নিয়ে আসা হবে। ব্যুরো রিপোর্ট, দ্য লাইভ নিউজ। আজকের আমাদের এই প্রেস মিটে মানে মুখ্য বিষয় হচ্ছে যে বিপুল বিশ্বাস কম্পিউটার ইন্সট্রাক্টর যেভাবে নিগৃহীত হয়েছে খোয়াই জেলার কৃষ্ণপুর স্কুলে, উনি ওই ঘটনার তো আমরা সবাই নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমরা একটা তথ্য আপনাদের দিয়ে দিচ্ছি যে ওনাকে যে কোম্পানির আন্ডারে আমরা যে কোম্পানিতে আছি বা থার্ড পার্টির আন্ডারে আছি, থার্ড পার্টি কিন্তু কোনো ধরনের কোনো ইনভেস্টিগেশন ছাড়াই ওনাকে টার্মিনেট করেছে। এবং এটা নিয়ে আমরা বলতে চাইছি যে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে সরকারি বা বেসরকারি যে কোনো জায়গায়, সেখানে কি টার্মিনেট হয় না সাসপেন্ড হয়, সেই ব্যাপারটা আমরা আপনাদের কাছে ছাড়ছি। এবং সেই বিষয়টা আপনারা দেখবেন যে এটাকে টার্মিনেট করা যায় না এটা সাসপেন্ড করা যায়। যদি দোষী সাব্যস্ত হয় তারপরে যদি টার্মিনেট বিষয়টা আসে, তো সেখানে যেহেতু আসেনি, সেহেতু একটা বিরাট প্রশ্ন যে এই ব্যাপারে যিনি নিগৃহীত হয়েছেন তিনি কি আদৌ দোষী, সেটা কি কোম্পানি আগে থেকেই জানতেন নাকি অন্য বিষয়, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত যেটা, যে গতকাল বিপুল বিশ্বাস তেলিয়ামুড়া থানায় 11 জন শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং সেই মামলার কপি আমাদের কাছে এসে আমরা পেয়েছি। আমরা সেই ব্যাপারটা আপনাদের কাছে জানিয়ে দেব এবং উনি যা যা জিনিস বলেছেন সেই বিষয়গুলো ওখানে লেখা আছে। ধন্যবাদ। 15 তারিখ আমরা ভিডিও ক্লিপিংটা পেয়েছি, 16 তারিখ সকাল 16 তারিখ সকালে ভিডিও ক্লিপিংটা পেয়েছি। কিন্তু একটা ভিডিও ক্লিপিং দেখে তো আর প্রতিবাদ বা সমর্থন বা বিরুদ্ধে আচরণ করা যায় না। সেটা যাচাই করতে গিয়ে আমাদের 3-4 দিন সময় লেগে গেছে। যোগাযোগ একটা প্রশ্ন আছে, কারণ বিপুল বিশ্বাসের 15 তারিখ রাত্রে থেকেই সুইচ অফ। কারণ বিপুল বিশ্বাসকে 15 তারিখ রাত্র 10টার সময় থানায় অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গেই তার সুইচ অফ হয়ে গেছে। একটা সাধারণ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে, শিক্ষিত মধ্যবিত্ত ফ্যামিলিতে যখন এই ধরনের একটা ঘটনা আসে, স্বাভাবিকভাবে সবাই একটা মানসিক দিক দিয়ে মর্মাহত হয়ে যায়। তাই যোগাযোগটা করতে আমাদের, আমরা স্বীকার করছি, 3-4 দিন সময় লেগে গেছে। অন্যান্য দিক থেকে অনেকেই বলেছেন যে আপনারা একটা প্রতিবাদ করুন, কিন্তু আমরা প্রতিবাদটা করব কিসে? যোগাযোগ না হলে, তথ্য না পেলে আমরা কিসের উপর ভিত্তি করে তো প্রতিবাদটা করব? তো এখনও আমরা যে প্রতিবাদটা করছি, কে দোষী কে নির্দোষ, এটা আমরা কিছু আমাদের কাছে তথ্য নেই। আমরা যা তথ্যের ভিত্তিতে এটা নিন্দা জানাচ্ছি এবং আমরা এটা জানাচ্ছি যে যদি সঠিক তদন্তের মাধ্যমে রাজ্য সরকার হোক, এডুকেশন ডিপার্টমেন্ট হোক, সবাই যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটা বের করে আনেন। এবং আগামী গতকাল যে বিপুল বিশ্বাস